নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আমার পরিবার ও আমার গাছপালাদের নিয়ে খুব ভালো আছি। দেখুন বন্ধুরা, বর্ষার জল পেয়ে গাছগুলো কেমন সতেজ এবং কত সুন্দর ফুল দিচ্ছে। এদের দেখলে যেন মনটা সত্যি ভরে যাচ্ছে আমার। আপনাদের কেমন লাগছে? আপনাদের ছাদ বাগান, বারান্দা বাগান বা ঘরের দুয়ারের সামনে বাগান, তারা কেমন আছে সবাই? আমার ছাদ বাগানের গাছগুলো খুব ভালো আছে। দেখেন, পাতাগুলো সবুজ চকচক করছে, যেমন ফুলে ভর্তি তেমনি ফল। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। আজকে আমি অনেক গল্প করব আর আমার সম্পূর্ণ ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বর্ষার জল পেয়ে গাছপালাগুলো অবশ্যই একটু বেশি ডালপালা ছাড়ছে, একটু জঙ্গলেই পরিণত হয়েছে, কিন্তু আমি কেটেই যাচ্ছি আর ডাল ওরা ছেড়েই যাচ্ছে। এই যে আমার ছাদ বাগানে একটা ডালিম বড় হচ্ছে। আমি না প্লাস্টিক দিয়ে ঢাকছিলাম, ঢাকার পরে কি জানি গরম লাগছে নাকি ওদের, তাই জন্য একটু সাইডে প্লাস্টিকটা আমি বেঁধে রাখছি, যে প্লাস্টিকটা নড়বে আর আমার ছাদের কাঠবিড়ালি ডালিমটাকে নষ্ট করবে না। আমি এখন বেশিরভাগ তাই করছি, একদম বেঁধে রাখি নাই, একটু সাইডেই রাখছি। সব প্লাস্টিকগুলো বেঁধে বেঁধে একটু সাইড করেই রাখছি। দেখেন আমার জবা ফুল গাছগুলো সবুজ একদম চকচক করছে, অনেক ফুল হচ্ছে, একদম ঝুড়ি ভরে ভরে আমার এখন ফুল হচ্ছে। ঠাকুর পূজায় দিচ্ছি, আবার যখন পরের দিন যখন ওই ফুলগুলো তুলে নতুন ফুল দিচ্ছি, তখন আবার ওই ফুলগুলো একটা বালতির মধ্যে জমাচ্ছি। এতে আমার ফুল পচা সারও হয়ে যাচ্ছে, প্রচুর ফুল হচ্ছে। আমি কিচ্ছু ফেলে দেই না, আমি সব রেখে দেই। যেমন কিচেন থেকে যেগুলো বেরোয়, কিচেন কম্পোস্ট, সেগুলোও আমি রেখে দেই। আবার ফুল পচা ঠাকুরের সেটাও রেখে দেই। গোবর সার সব, আমি লিকুইড সারটাই বেশি দিতে পছন্দ করি, ওই সব দেই। দেখুন, দেখতেও ভাল লাগছে। আপনারা দেখতে থাকুন আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, তাহলে অন্যরাও দেখতে সুযোগ পাবে। নয়নতারাদের তো কোনো কথাই হবে না, নয়নতারারা একদম ছাদ আলো করে রাখছে। কিন্তু বৃষ্টির জলে না নয়নতারা একটু কেমন যেন হয়ে যায়। আমি একটা হাইব্রিডের নয়নতারা কিনছিলাম লাল রঙের, ওটা নষ্টই হয়ে গেল, ওটা আর বাঁচাতেই পারছি না। আমি একটু বৃষ্টির থেকে সরায় রাখছি, আমার ছাদ ঘরের যে চালের নিচে রাখছি, কিন্তু মনে হচ্ছে না ওটা বাঁচবে, আর ওটা নষ্ট হয়ে গেছে। আবার নেক্সট ডে আমাকে আর একটা কিনতে হবে। এই যে এটা আমার তুলসী বাগান। আমার না গলাটাতে খুব প্রবলেম হচ্ছে, কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, গলাটা যেন ধরে ধরে আসছে। এটা আমার হলুদ অ্যালামন্ডা। জানেন তো, এবার আমার লেবু গাছে কত ফল আসছে, একদম গাছ ভর্তি ফল।
আবার সঙ্গে ফুলও আছে। এই গাছটা গত কয়েক বছর ধরে বছরে একটা কি 2-3টা এরকম ফল দিত, কিন্তু এই বছর আমি এতে একটু ভাত পচা দিয়ে টবের চারিদিক দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম। ওইটা দেওয়াতেই হবে হয়তো, আমি জানি যে ভাত পচা লেবু গাছের গোড়ায় দিলে পরে অনেক ফল আসে। তা আমার কিন্তু ঠিক তাই হয়েছে। এই বছর এই লেবু গাছটাতে প্রচুর ফল আসছে, প্রচুর। আপনারাও আপনাদের লেবু গাছ থাকলে ছাদে ভাত পচা দিবেন, দেখবেন ফলে ভর্তি হয়ে যাবে। যদি গাছটা ম্যাচুরেট হয়, এমন না যে ছোট গাছেই ফল চলে আসবে ভাত পচা দিলে। ছোট গাছ থাকলে সেটাকে একটু বড় হতে দিন, তারপরে ভাত পচা দিন, দেখবেন একদম ভর্তি হয়ে ফল আসবে। ধুতরা গাছ, সন্ধ্যা হলে ধুতরা গাছ ফুলগুলো ফোটে, আর ধুতরা ফুলের সুন্দর সেন্ট আমার ছাদে ঘোরে, খুব সুন্দর সেন্ট ধুতরা গাছে। এটা আমার ব্রাহ্মী শাকের গাছ। আমি আমার মেয়েদেরকে ব্রাহ্মী শাক মাঝে মাঝে করে খাওয়াই রান্না করে। প্রথমে কিছুদিন দুধের সাথে দিতাম, এখন এটাকে ঘি দিয়ে বেশ বেগুন দিয়ে রান্না করে আমরা সবাই খাই। এটা আমার খয়েরি অ্যালামন্ডা। আমার কাছে 3টা অ্যালামন্ডা আছে, একটা খয়েরি, একটা হলুদ, আর একটা ঘিয়া রঙের। আর এই যে আমার ড্রাগন ফলগুলো বড় হচ্ছে, সঙ্গে আবার নতুন করে এই যে এগুলো ফুলের কুঁড়ি, এখান থেকেই ফুলটা আসবে, অনেক আসছে। আবার এখানে তো আগের ফুলগুলো সব ফলে রূপান্তরিত হয়েছে, আবার নতুন করে অনেকগুলো ফলের বোটা আসছে, ওখান থেকে আবার নতুন করে ফুল হবে, ফল হবে। এটা আমার অপরাজিতা গাছ। অপরাজিতা গাছটাকে আমি ঠিকভাবে বেঁধে দিতে পারছি না, তাই এটাকে আমি একটু ঠিকভাবে একটু বেঁধে দিলে, গাছটা ওপর দিকে তুলে দিলে, সুতো দিয়ে বেঁধে আমি তুলে দেব। ওহো, আমার এই জবা গাছটাতে পোকা লাগছে, এটাকে কেয়ার করতে হবে। আমার আবার কি, আমি ওই শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দেব, যেই ডালপালাগুলোতে পোকা ধরছে সব কেটে ফেলে দিব দূরে কোথাও, আর শ্যাম্পু জল দিয়ে বাকি গোড়াটা একটু ভালো করে ধুয়ে দেবো। আবার নতুন করে বৃষ্টির জল পড়বে আর পাতা কুশি বেরোয় যাবে। ভয় কিসের? দেখছেন কত পেয়ারা আসছে, আর সব প্লাস্টিকগুলো আমি সাইডে বেঁধে রাখছি, দেখছেন। মাঝখানে কিছুদিন কি গরম, অসহ্য রকম গরম, মানে ছাদে সকাল বিকাল কখনোই যেতে পারছি না, ঘরে থাকতে পারছি না, ফ্যানের হাওয়া গায়ে লাগতো না, এত গরম। ইস, এই কাঞ্চন ফুলগুলো কি সুন্দর ফুটছে এই বছর। সত্যি আমার সব গাছে খুব সুন্দর গ্রোথ হয়েছে। ওই একই কিন্তু বন্ধুরা, ঘরোয়া খাবার, কিচ্ছু কেনা খাবার না। কেনা খাবার দিলে কি হয় জানেন? কেনা খাবার দিলে মাটিটা নষ্ট হয়ে যায়। টবে একটা এরিয়া জুড়ে মাটি, কেনা খাবার যত দিবেন আস্তে আস্তে প্রথম দিকে খুব ভালো হবে, পরে আস্তে আস্তে না টবের মাটিটা নষ্ট হয়ে যায়। ওর জন্য যত ঘরোয়া খাবার দিয়ে গাছ করা যায়, আমার শখও পূরণ হচ্ছে, কোনো খরচাও আমার হচ্ছে না। এই দেখেন জবা ফুলগুলো কত বড় বড় জবা ফুল। আমি যখন এগুলো তুলে নিয়ে গিয়ে ঠাকুরের চরণে দেই, আমার যে এত ভালো লাগে, মানে আমার আশা পূরণ হয়ে যায়। আমার খুব আশা ছিল যে আমি ঝুড়ি ভর্তি করে ফুল নিয়ে আমি ঠাকুরের চরণে দিব। তা এখন যাই হোক আমার ছাদে ফুল দিয়ে আমার ঝুড়িটা ভর্তি হয়ে যাচ্ছে। আমি এক বাটি করে ভরে ভরে ফুল দিচ্ছি। এটা আমার সাদা বুগেনবেলা গাছ। আমি এখন এগুলোকে কাটিং কিচ্ছু করব না, যেদিকে যেটা ডালপালা যাচ্ছে যাক, এখন ফুল দিচ্ছে, এখন শুধু ফুল দিতে থাকবে। পরে
যখন ফুল দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে কাটিং প্রুনিং যা করার করব। এখন শুধু ফুল দেখে যাব। জঙ্গল হবে কি হবে থাক, আমরা তো জঙ্গলই ভালোবাসি, গাছই ভালোবাসি। কত সুন্দর একদম থোকা থোকা ভাবে ফুল ফুটে আছে এই গাছটা আমি একটা ডাল থেকে তৈরি করছিলাম। সেই গাছ এখন আমার কত ফুল দিচ্ছে। আমার থোকা টগর ফুলের গাছ। আর এটা আমার জাম্বুরা, কত বড় হচ্ছে আস্তে আস্তে। অনেকগুলো গাছ ফুল আসছিল, সব ফুল টেকে নাই। ছোট গাছ তো, একটা জাম্বুরা টিকছে, এইটাই ঠিক আছে। বেশি চাপ ও নিতেও পারতো না। ছোট গাছ একটাই আমার ফল ধরছে, এতেই আমি খুশি। আমি একটু এর পাতা টাতাগুলো একটু পরিষ্কার করে দিব, মানে একটু কম করে দিব। এটা আমার 12 মাসের লেবু গাছ, এই বছরই এনে বসাইছি। এটাতেও ভাত দিচ্ছি। এটাতে আপাতত 2টা ফল ধরে আছে আর ফুল আসছে আবার নতুন করে। আর 12 মাসি, অনেক অনেক নয়নতারা। আমরা 12 মাসি বলি, নয়নতারা বলি। ওখানে আছে সাদা নয়নতারা। আপনারা কি বলেন 12 মাসি নয়নতারাকে? এটা জবা ফুলগুলোর কালার দেখুন কত সুন্দর, টকটক করছে একদম। কাঠবিড়ালি জানেন কড়িগুলো পর্যন্ত খেয়ে যায় ফুলের, খুব কষ্ট লাগে। কি করব, ওরাও তো বোঝে না। আর এইটা আমার, এই যে এখানে 2টো ড্রাগন ফল আছে। আর এই যে সেই পদ্ম গাছ, কিছুদিন আগে এই পদ্ম গাছটাতে খুব পোকা ধরছিল, একদম সাদা করে রাখছিল। হঠাৎ দেখলাম গাছটা একটু ভেতর সাইডে ছিল, তারপরে সামনে টেনে বের করলাম, করে আমি ভিডিও করছি। এর আগে কোনো ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন, আমি এর পরিচর্যা করছিলাম ওই একই শ্যাম্পু জল দিয়ে ধুয়ে। এখন গাছটা দেখুন ঠিক আছে। এই বছর দুর্গাপূজায় হয়তো আমি ফুল পাবো। দেখুন বন্ধুরা, এতে একটাও পোকা নেই, পরিষ্কার সুন্দর। তো বন্ধুরা, এতক্ষণ সময় নষ্ট করে যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সুস্থ থাকুন, ভালো থাকুন এই আশা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার সন্ধ্যা মালতী বা মাধবীলতা গাছ